এটা ভাবার কোনোই কারণ নাই যে ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিবে। তাহলে আমাদের করণীয় কি? আমরা কি ভারতকে শুধরাতে পারবো? আমরা কিন্তু ভারতকে শুধরাতে পারবো না। আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারবো এবং আমাদের কর্মপন্থা ঠিক করতে হবে যে ভারতের এই সমস্ত সমস্যা মোকাবেলা কিভাবে আমরা করব এবং তাকে কিভাবে আমরা এই জবাবগুলি দেব, এই সমস্ত সমস্যার সমাধান করব। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সমস্ত সামাজিক ইন্ডিকেটর আছে তার কোনোটাই কিন্তু ভারতের যে যুক্তি যে ভারতে আমাদের দেশের থেকে মানুষজন যায় এবং প্রতি মাসে নাকি 5,000 লোক যাচ্ছে, এটা হলো হেমন্ত শর্মার মানে অভিযোগ। আর এই হেমন্ত শর্মা এবং পশ্চিমবঙ্গ এই যে এই দুটা রাষ্ট্রই কিন্তু এই সমস্যাগুলি তৈরি করে কখন? যখন যেমন পশ্চিমবঙ্গে বিজেপির একটা অনেক দিনের স্বাদ যে তারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষমতা দখল করতে চায়, কিন্তু শুধুমাত্র ব্যালেন্সড পপুলেশনের কারণে এবং দীর্ঘদিন বামদের শাসন এবং মমতা ব্যানার্জির শাসনের কারণে বিজেপি কিন্তু সুবিধা করতে পারছে না এবং তারা কিন্তু বিভিন্ন কারণে এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা লাগায় এবং ওই সমস্ত কারণেই কিন্তু পুশব্যাকটা আসে আমাদের কাছে। ঠিক একইভাবে আসামেও কিন্তু একই সমস্যা। আসামে এখন বিজেপি ক্ষমতায় আছে, এখন যদি বিজেপি যেন ক্ষমতা থেকে না যেতে হয় সেই জন্য এই ইস্যুটা তারা তৈরি করে। তো এই ইস্যু সাথে আমরা মোকাবেলা করবো কিভাবে? প্রথম কথা আমাদের ভাবতে হবে এই ইস্যুগুলো কিন্তু তখনই হয় যখন এই ইলেকশনটা কাছাকাছি আসে। সুতরাং আমাদের সরকারকে একটা প্রোঅ্যাক্টিভ কাজ করতে হবে, যে কাজটা আমার মনে হয় যে আমরা আমাদের নিজেদের অন্য ইস্যুতে এত ব্যস্ত থাকি যে এই সমস্ত বিষয়ে পরিকল্পনা করার কেউ নাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমরা যদি আমাদেরকে ঠিক করি, অর্থাৎ আমাদের ভিতরে যদি সেই ঐক্যটা রাখতে পারি জাতীয় স্বার্থে এবং আমাদের নিজেদের মধ্যে যদি অবিশ্বাসটা দূর করতে পারি, আজকে কিন্তু যে সমস্যায় আমরা দাঁড়িয়েছি এটা কিন্তু জাস্ট অবিশ্বাস। এই অবিশ্বাসের কারণেই কিন্তু এই অবস্থা যে বিএনপি ইউনূস সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, ডক্টর ইউনূসও বিএনপির উপরে আস্থা রাখতে পারছে না। এটা কিন্তু একটা ইট ইজ এ ম্যাটার অফ কনফিডেন্স, একজন আরেকজনের প্রতি কনফিডেন্স পাচ্ছে না। অথচ আমাদের যদি উদ্দেশ্যটা পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু এই আস্থার অভাব হওয়ার কথা না। এখানে একটা জাতীয় স্বার্থে যদি আমরা সবাই কিছু ছাড়ি, যেমন বিএনপি একটা বড় দল, তাকে কিন্তু আরো অনেক তার মনটা আরো অনেক বড় করতে হবে এবং তার কোনো কিছুই সে যদি কিছু ত্যাগ করে এটা কিন্তু আলটিমেটলি সে ফেরত পাবে।